তো হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তো যেমনটা আমি তোমাদের কালকে যখন লাইভ ক্লাস চলছিল, তখন আমি তোমাদের বলছিলাম যে স্পোর্টস থেকে তোমাদের খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলোর একটা আমি তোমাদের ভিডিও, তোমাদের লাইভ অথবা রেকর্ডেড ক্লাস তোমাদের দিব। তোর জন্য লাইভ আমি করতে পারছি না একটি সমস্যার কারণে, তো আমি তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস দিলাম। তোমরা এই যে এমসিকিউগুলো যেটা রয়েছে 50টি এমসিকিউ তোমাদের খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, বাট এগুলো যদি তোমরা পড়ো তোমাদের একটা খুব ভালো রিভিশন হয়ে যাবে। তো তোমরা সবাই দেখো এবং তোমাদের এই ভিডিওটি ডাব্লিউবিপি কেপি এবং ডাব্লিউবিএসএসসির যে গ্রুপ সি এবং ডি এর যে তোমাদের এক্সাম হতে চলেছে, এটি কিন্তু সমস্ত এক্সামের জন্য কাজে দিবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো সবার প্রথম কোশ্চেন আসে, দেখো যে অলিম্পিক রিং এর 5টি রং কিসের প্রতীক? তো 5টি রং কিসের প্রতীক? তো এর সঠিক উত্তর হবে 5টি মহাদেশের প্রতীক। মনে রাখবে 5টি মহাদেশের প্রতীক। আর এই যে 5টি যে রং রয়েছে, এই 5টি রং হচ্ছে, দেখব যে এই 5টি রঙের প্রথম রং হচ্ছে নীল, মনে রাখবে। তারপরে হচ্ছে হলুদ, আরেকটি রয়েছে কালো, আরেকটি রয়েছে সবুজ, আর লাস্ট ওয়ান হচ্ছে লাল। এই 5টি রং হচ্ছে 5টি মহাদেশের প্রতীক, মনে রাখবে। তো চলো নেক্সট কোশ্চেনকে দেখি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের প্রথম অলিম্পিক পদক জয়ী খেলোয়াড় কে? তো ভারতের প্রথম অলিম্পিক পদক জয়ী খেলোয়াড় কে? তো এর সঠিক উত্তর হবে কে ডি যাদব, মনে রাখবে, কে ডি যাদব এর সঠিক উত্তর। তিনি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদক জয়ী ছিলেন। আর তিনি হচ্ছে, মনে রাখবে, যে 1952 সালে হেলিস্কি অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছিলেন, মনে রাখবে, কুস্তিতে। তিনি কুস্তিতে কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছিলেন, ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তো ডুরান্ড কাপ হচ্ছে, অপশন বি ইজ কারেক্ট, যে ফুটবল খেলার সাথে ডুরান্ড কাপ যুক্ত। এবং পাশাপাশি দেখব যে ক্রিকেটের কিছু রয়েছে, যেমন গুরুত্বপূর্ণ ট্রফি রয়েছে, যেমন মনে রাখবে রঞ্জি ট্রফি, রঞ্জি ট্রফি, তারপরে রয়েছে দিলীপ ট্রফি, দিলীপ ট্রফি। এ দুটো হচ্ছে ইম্পর্ট্যান্ট তোমাদের ক্রিকেটের জন্য। আর হকির যদি দেখি, হকির ইম্পর্ট্যান্ট ট্রফির মধ্যে রয়েছে আগা খান, আগা খান, আগা খান কাপ, তারপরে রয়েছে ধ্যানচাঁদ, ধ্যানচাঁদ ট্রফি ইত্যাদি। আর টেনিসের ক্ষেত্রে, টুর্নামেন্টের ক্ষেত্রে মনে রাখবে যে টেনিস হচ্ছে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের মধ্যে রয়েছে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টগুলি। আর গতিশীল বা ফ্লাইং শিখ নামে কে পরিচিত? তো ফ্লাইং শিখ নামে পরিচিত, মনে রাখবে, মিলখা সিং, অপশন এ ইজ কারেক্ট। আর পিটি উষাকে মনে রাখবে, এনাকে উড়ন্ত পরী বলা হয়, পিটি উষাকে বলা হয় উড়ন্ত পরী। আর যোগেশ্বর দত্ত, ইনি হচ্ছেন একজন কুস্তিগীর। আর মহিন্দর সিং কোনো পরিচিত খেলোয়াড় নেই। বুলস আই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো বুলস আই শব্দটি, মনে রাখবে, এটি শুটিংয়ের সাথে সম্পর্কিত, এই বুলস আই। বিশেষত মনে রাখবে যে এটি রাইফেল এবং পিস্তলের যে শুটিং হয় সেটার সাথে সম্পর্কিত। এবার বাস্কেটবলে ব্যবহৃত কিছু ভাষা রয়েছে, শব্দ রয়েছে, যেমন ডানক রয়েছে, তারপরে রয়েছে ট্রিপল, ট্রিপল, তারপরে রয়েছে ফ্রি থ্রো ইত্যাদি। আর বক্সিংয়ে ব্যবহৃত ভাষা, মনে রাখবে, নক আউট, নক আউট, তারপরে রয়েছে হুক, একটা রয়েছে জ্যাব। এগুলো হচ্ছে বক্সিংয়ের গুরুত্বপূর্ণ ভাষা। আর ভলিবল হচ্ছে ভলিবল খেলায় ব্যবহৃত, মনে রাখবে, হচ্ছে স্পাইক, তারপরে রয়েছে গুরুত্বপূর্ণর মধ্যে ড্রপ শট,
তারপরে রয়েছে স্ম্যাশ। এগুলো হচ্ছে তোমাদের ভলিবলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সবাই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে একটি লাইক দাও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে মোটিভেট করে তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট টাইপের ভিডিও নিয়ে আসতে বা ইম্পর্ট্যান্ট টাইপের কোশ্চেন্সগুলোকে নিয়ে আসতে। খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি? তো খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ পুরস্কার মনে রাখবে যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার হচ্ছে খেলোয়াড়দের মধ্যে সবথেকে সর্বোচ্চ পুরস্কার বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন এটি। তো এবার হচ্ছে এই যে ধ্যানচাঁদ পুরস্কার যে রয়েছে এটি ক্রীড়াক্ষেত্রে মনে রাখবে যে জীবনকালীন অর্জনের জন্য দেওয়া হয়, এটি জীবনকালীন অর্জনের জন্য। আর অর্জুন পুরস্কার দেওয়া হয় উৎকৃষ্ট পারফরমেন্সের জন্য, ভালো একটা পারফরমেন্সের জন্য দেওয়া হয় অর্জুন পুরস্কার। আর দ্রোণাচার্য পুরস্কার এটি দেয় কোচদের, যে খেলোয়াড়দের রয়েছে বিভিন্ন খেলার যে কোচ রয়েছে তাদেরকে দেয় দ্রোণাচার্য পুরস্কার। ইডেন গার্ডেন স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো ইডেন গার্ডেন স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো এই ইডেন গার্ডেন স্টেডিয়াম মনে রাখবে কলকাতায় অবস্থিত এবং মনে রাখবে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম। এই ইডেন গার্ডেন যে রয়েছে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের মধ্যে মনে রাখবে তৃতীয় বৃহত্তম হচ্ছে স্টেডিয়াম। আর মুম্বাইয়ে রয়েছে মনে রাখবে ওয়াংখেড়ে স্টেডিয়াম আমাদের মুম্বাইয়ে রয়েছে। আর চেন্নাইয়ে মনে রাখবে চেন্নাইয়ে রয়েছে হচ্ছে এম এ চিদাম্বরম স্টেডিয়াম। আর নিউ দিল্লিতে রয়েছে, তোমরা সবাই জানো যে অরুণ জেটলি স্টেডিয়াম রয়েছে নিউ দিল্লিতে। ভারতীয় ক্রিকেটের ওয়াল নামে কে পরিচিত? তো ভারতীয় ক্রিকেটের ওয়াল নামে পরিচিত মনে রাখবে রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল নামে পরিচিত। প্রথম এশিয়ান গেমস কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল 1951 সালে প্রথম এশিয়ান গেমস হয়েছিল এবং এটি মনে রাখবে 4ই মার্চ টু 11 মার্চ অবধি চলেছিল, 4 থেকে 11 মার্চ অবধি চলেছিল এবং এটি অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে। মনে রাখবে নিউ দিল্লিতে এটি অনুষ্ঠিত হয়েছিল। 4ই মার্চ থেকে 11ই মার্চ 1951 সালে নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস। আর 1884-এ মনে রাখবে হচ্ছে লন্ডন অলিম্পিক্স হয়েছিল। লন্ডন অলিম্পিক হয়েছিল। আর 1954 সালে দ্বিতীয় এশিয়ান গেমস হয়েছিল। মনে রাখবে দ্বিতীয় এশিয়ান গেমস হয়েছিল এবং এটি হয়েছিল ম্যানিলায়। আর 1962 সালে হচ্ছে চতুর্থ এশিয়ান গেমস হয় এবং এটি হয় জাকার্তায়। এটি জাকার্তায় অনুষ্ঠিত হয়। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? এই কাপ রিলেটেড তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তোমরা যারা ডাব্লিউবিপি, কেপি এবং WBSSCর যে গ্রুপ সি এবং ডি এক্সাম দিবে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যে থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত। তো থমাস কাপ মনে রাখবেন থমাস কাপ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত হচ্ছে থমাস কাপ। আর টেনিস যুক্ত হচ্ছে ডেভিস কাপ। ডেভিস কাপ হচ্ছে টেনিসের সাথে যুক্ত। আর টেবিল টেনিস মনে রাখবে টেবিল টেনিস হচ্ছে সোয়েত লিং কাপ এর সাথে যুক্ত হচ্ছে টেবিল টেনিস। আর হকি হচ্ছে সুলতান
আজলান শাহ, সুলতান আজলান শাহ কাপের সাথে যুক্ত হচ্ছে হকি। কোন দেশ সব থেকে বেশিবার ফিফা বিশ্বকাপ জিতেছে? তো কোন দেশ সব থেকে বেশিবার ফিফা বিশ্বকাপ জিতেছে? এর সঠিক উত্তর হবে ব্রাজিল সব থেকে বেশি জিতেছে, এবং ব্রাজিল জিতেছে হচ্ছে 5 বার, মনে রাখবে 5 বার। এবং সালগুলি হলো 1958, তারপরে হচ্ছে 1962, তারপরে 1970-তে, 1998-এ, আর একটা হচ্ছে 2002 সালে ফিফা বিশ্বকাপ জিতেছে। দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? তো মনে রাখবে অপশন বি ইজ কারেক্ট, হচ্ছে সেরা কোচকে, বিভিন্ন খেলার যে কোচ রয়েছে তাদেরকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার। সেরা খেলোয়াড় যারা রয়েছে, সেরা কোচ যারা রয়েছে তাদেরকে দেওয়া হয়। আর সেরা খেলোয়াড় যে রয়েছে তাদেরকে দেওয়া হয় অর্জুন পুরস্কার, মনে রাখবে যারা খেলোয়াড় রয়েছে তাদের দেওয়া হয় অর্জুন পুরস্কার। আর সেরা এম্পায়ার, যে কোনো সশস্ত্র, মনে রাখবে যে সর্বোচ্চ কোনো পুরস্কার নেই আম্পায়ারদের জন্য। আর সেরা ক্রীড়া সাংবাদিক এদের জন্য নেই। পোলো খেলায় প্রতি দলে কতজন পোলো খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? অপশন এ 3 জন, 4 জন, 5 জন, নাকি 6 জন? সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। এর সঠিক উত্তর হবে অপশন বি ইজ কারেক্ট, 4 জন থাকে। আর 3 জন থাকবে, মনে রাখবে এই 3 জন থাকে বাস্কেটবলে, বাস্কেটবলে থাকে 3 জন। আর 5 জনও থাকবে, যে 5জনও ভলিবলে থাকে 5 জন, আর 6 জন হচ্ছে ভলিবল খেলায় সাধারণত 6 জন খেলোয়াড় থাকে, মনে রাখবে ভলিবল খেলায় সাধারণত 6 জন থাকে। প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে পদক জিতেছেন, প্রথম ভারতীয় মহিলা, মনে রাখবে কর্ণম মালেশ্বরী, তিনি অলিম্পিকে পদক জিতেছে, এবং তিনি জিতেছিলেন 2000 সালে, মনে রাখবে তিনি 2000 সালে জিতেছিলেন। গ্র্যান্ড স্লাম শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো গ্র্যান্ড স্লাম শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো মনে রাখবে এর সঠিক উত্তর হবে এটি টেনিস খেলার সাথে সম্পর্কিত। আর ক্রিকেটের যে বিভিন্ন টার্মসগুলো রয়েছে, যে শব্দগুলো রয়েছে, সেগুলো তোমাদের জানতে হবে, যেমন গুগলি, যেমন হচ্ছে গুগলি, তারপরে হচ্ছে বোলিং ক্রিচ, বোলিং ক্রিচ, তারপরে LBW, এগুলো। আর ফুটবল খেলায় ব্যবহৃত কিছু টার্ম, মনে রাখবে ফ্রি কিক, তারপরে পেনাল্টি শট, তারপরে হচ্ছে অফসাইড, এগুলো ফুটবল খেলার গুরুত্বপূর্ণ টার্মস। আর হচ্ছে গল্ফ, গল্ফ যে রয়েছে, গল্ফ খেলার হচ্ছে, মনে রাখবে এই খেলা একটি সমতুল্য অর্জনকে কেরিয়ার গ্র্যান্ড স্লাম বলা হয়, তবে শব্দটি সরাসরি টেনিস থেকে নিয়ে এসেছে এই গল্ফটি। ভারতের জাতীয় খেলা কি? তো ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি, মনে রাখবে হকি হচ্ছে ভারতের জাতীয় খেলা। আর ক্রিকেট হচ্ছে ভারতবর্ষে একটি জনপ্রিয় খেলা, বাট এটি জাতীয় খেলা নয়। আর ফুটবল হচ্ছে পশ্চিমবঙ্গ, গোয়া এবং কেরালার হচ্ছে জনপ্রিয় হচ্ছে ফুটবল। আর কাবাডি হচ্ছে কিছু রাজ্যে জনপ্রিয়, এবং ভারতের একটি ঐতিহ্যবাহী খেলা হচ্ছে কাবাডি। অলিম্পিক শিক্ষার প্রবর্তন কত সালে হয়? এই অলিম্পিকের প্রবর্তন মানে কত সালে হয়? এটি হয় 1928 সালে, এটি প্রবর্তিত হয়। ফ্রি থ্রো কোন খেলার সাথে যুক্ত? তো ফ্রি থ্রো, মনে রাখবে এই ফ্রি থ্রো এটি বাস্কেটবলের সাথে যুক্ত হচ্ছে, ফ্রি থ্রো মনে রাখবে। আর ফুটবলের সাথে একটা খেলা টার্মস রয়েছে, যেটা হচ্ছে ফ্রি কিক, মনে রাখবে ফ্রি কিক, অফসাইড, এগুলো। আর হকি যে রয়েছে, হকি হচ্ছে ফ্রি হিট, মনে রাখবে হকিতে ফ্রি হিট। ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো ইরানি ট্রফি, এর সঠিক উত্তর হবে ক্রিকেট খেলার সাথে ইরানি ট্রফি যুক্ত। ভারতের কোন শহরকে ভারতের ফুটবলের মক্কা বলা হয়? ভারতের কোন শহরকে ভারতের ফুটবলের
মক্কা বলা হয়? তো মনে রাখবে কলকাতাকে বলা হয় ভারতের ফুটবলের মক্কা। এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত? এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত? তো এজরা কাপ পোলো খেলার সাথে যুক্ত। মনে রাখবে এজরা কাপ পোলো খেলার সাথে যুক্ত। এবং হকি আমি এর আগেই বললাম যে আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি এগুলো। ব্যাডমিন্টন আমি বলে দিয়েছি এর আগের কোশ্চেন্সে যে এটি হচ্ছে থমাস কাপ, উবার কাপ এগুলো রয়েছে। মেরি কম সিনেমাতে মেরি কম এর চরিত্রটি কে করেছিলেন? তো মেরি কম যে সিনেমাটি রিলিজ হয়েছিল সেটিতে মেরি কমের চরিত্র করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কোন খেলার কোর্টকে ডায়মন্ড বলা হয়? তো খেলার কোর্টকে ডায়মন্ড বলা হয়। তো বেসবল খেলার যে কোর্ট রয়েছে, বেসবল খেলার যে জায়গাটা রয়েছে সেটাকে বলা হয় ডায়মন্ড, মনে রাখবে। আর ক্রিকেট খেলার যে মাঠটা রয়েছে, ক্রিকেট খেলার জায়গাটাকে বলা হয় পিচ। যে জায়গাটাকে ক্রিকেট খেলা হয় সেটাকে বলা হয় পিচ বা ফিল্ড, ফিল্ড বলা হয়। আর গলফ খেলার মাঠকে মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য, কোর্স বলা হয় গলফ খেলার মাঠকে। আর সাঁতার খেলার স্থানকে বলা হয় পুল। যেখানে সাঁতার খেলানো হয়, সাঁতার খেলা হয় তা সেই জায়গাটাকে বলা হয় পুল। আইসিসি শব্দটির পূর্ণরূপ কি? তো আইসিসি শব্দটির পূর্ণরূপ হলো, অপশন এ ইজ কারেক্ট, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। টেবিল টেনিস কোন দেশের জাতীয় খেলা? তো টেবিল টেনিস সঠিক উত্তরটি হবে চীনের হচ্ছে জাতীয় খেলা হচ্ছে টেবিল টেনিস। জাপানের মনে রাখবে সুমো, জাপানের হচ্ছে সুমো। আর দক্ষিণ কোরিয়ার হচ্ছে তাইকোয়ান্ডো, তাইকো তাইকোয়ান্ডো হচ্ছে দক্ষিণ কোরিয়া। আর ব্রাজিলের হচ্ছে ফুটবল, ব্রাজিল হচ্ছে ফুটবল। সচিন তেন্ডুলকার কত সালে ভারতরত্ন পেয়েছিল? তো সচিন তেন্ডুলকার ভারতরত্ন পেয়েছিল 2014 সালে, মনে রাখবে 2014 সালে তিনি ভারতরত্ন পান। ভারতীয় হকির জাদুঘর কাকে বলা হয়? ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ইম্পর্ট্যান্ট টাইপস। ভারতীয় হকির জাদুঘর কাকে বলা হয়? তো ভারতীয় হকির জাদুঘর বলা হয় ধ্যানচাঁদকে, মনে রাখবে ধ্যানচাঁদকে হকির জাদুঘর বলা হয়, দ্য উইজার্ড বলা হয়, দ্য উইজার্ড অফ হকি, দ্য উইজার্ড অফ হকি বলা হয়। কবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি গঠিত হয়েছিল? তো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠিত হয়েছিল 1894 সালে, 1894 সালে গঠিত হয়। মনে রাখবে 23শে জুন, 23শে জুন গঠিত হয়। নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস কোথায় অবস্থিত? নেতাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হবে পাতিয়ালায়। এটি পাঞ্জাবের পাতিয়ালায় অবস্থিত, পাঞ্জাবের পাতিয়ালায় অবস্থিত। কোন দেশটি এখনো পর্যন্ত একবারও ক্রিকেট বিশ্বকাপ জেতেনি? এখনো পর্যন্ত জিতেনি, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। রাইডার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? তো রাইডার কাপ মনে রাখবে গলফ খেলার সাথে সম্পর্কিত হচ্ছে রাইডার কাপ। রঞ্জি ট্রফি প্রথম কত সালে শুরু হয়েছিল? সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো যে রঞ্জি ট্রফি প্রথম কত সালে শুরু হয়েছিল? তো রঞ্জি ট্রফি শুরু হয়েছিল 1933 থেকে 1934 সালে। প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতায় রঞ্জি ট্রফি শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেনের দিকে যাব যে বিখ্যাত টেনিস টুর্নামেন্ট ফেড কাপ এর নতুন নাম কি? বিখ্যাত টেনিস টুর্নামেন্ট ফেড কাপ এর নতুন নাম কি? এর নতুন নাম হচ্ছে বিলি জিন কিং কাপ। নেক্সট হচ্ছে বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? হকি, ফুটবল, ক্রিকেট নাকি ভলিবল? বিজয় হাজারে ট্রফি, তো বিজয় হাজারে মনে রাখবে ক্রিকেটের সাথে সম্পর্কিত বিজয় হাজারে। তারপরে রোহিংটন বরিয়া ট্রফি কোন ক্ষেত্রে দেওয়া হয়? রোহিংটন বরিয়া ট্রফি কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো রোহিংটন বরিয়া ট্রফি হচ্ছে ইন্টার বিশ্ববিদ্যালয় ক্রিকেটের ক্ষেত্রে দেওয়া হয়, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট এ দেওয়া হয়। কোন খেলায় খেলোয়াড়দের বোলিং ক্রিজ এবং পপিং ক্রিজের মধ্যে দৌড়াতে হয়? কোন খেলায় খেলোয়াড়দের বোলিং ক্রিজ ও পপিং ক্রিজের মধ্যে দৌড়াতে হয়? তো এর সঠিক উত্তর হবে অপশন বি, ক্রিকেট খেলায়। উইলম্বডন স্টেডিয়াম কোন দেশে অবস্থিত?
সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। এই টাইপের কোশ্চেন্সগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। উইলমডন স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? তো এর সঠিক উত্তরটি হবে ইংল্যান্ডে। আমরা 37 অবধি কোশ্চেন্স করলাম। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ভিডিওটিকে লাইক করোনি, তোমরা এখনই করে দাও, কারণ ফার্দার তোমাদের এই যে সাবস্ক্রাইব করলে যে সমস্ত ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো আমরা তোমাদের জন্য নিয়ে আসব, সেগুলি তোমরা সবার আগে দেখতে পাবে। কেডি সিং বাবু স্টেডিয়াম ভারতের কোন শহরে অবস্থিত? কেডি সিং বাবু স্টেডিয়াম, এর সঠিক উত্তর হবে ভারতের লখনৌতে অবস্থিত হচ্ছে এই কেডি সিং বাবু স্টেডিয়াম। দ্য লায়ন অফ মুম্বাই নামে কোন ভারতীয় ক্রিকেটার পরিচিত? দ্য লায়ন অফ মুম্বাই নামে পরিচিত হচ্ছে পলি উমিরগড়। মনে রাখবে, পলি উমেরগড় পরিচিত দি লায়ন অফ মুম্বাই। ভারতীয় অ্যাথলিটস হিমা দাসকে কি নামে ডাকা হয়? হিমা দাসকে কি নামে ডাকা হয়? হচ্ছে ঢিং এক্সপ্রেস। মনে রাখবে, ঢিং এক্সপ্রেস নামে তাকে ডাকা হয় হিমা দাসকে। তারপরে জিমন্যাসিয়াম শব্দটি কোন সভ্যতার সাথে যুক্ত? এটি মনে রাখবে, এটি গ্রিক সভ্যতার সাথে যুক্ত এই জিমন্যাসিয়াম শব্দটি। বিখ্যাত খেলোয়াড় পেলে কোন দেশের নাগরিক ছিলেন? পেলে হচ্ছে কোন দেশের নাগরিক ছিলেন? এর সঠিক উত্তর হবে ব্রাজিল। পেলে ব্রাজিল এর নাগরিক ছিলেন। ডাবল ফ্রন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ডাবল ফ্রন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হবে এই ডাবল ফ্রন্ট খেলাটি টেনিস খেলার সাথে যুক্ত। নক আউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো নক আউট শব্দটি মনে রাখবে বক্সিং খেলার সাথে যুক্ত। নেক্সট কোশ্চেনের দিকে যাব। আমাদের 45 নম্বর 45 নম্বর কোশ্চেন, স্ম্যাশ ড্রপ শট পরিভাষা দুটি কোন খেলার সাথে যুক্ত? স্ম্যাশ ড্রপ শট, মনে রাখবে এটি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত হচ্ছে স্ম্যাশ আর হচ্ছে ড্রপ শট। পিট স্টপ পরিভাষা কোন খেলার সাথে যুক্ত? পিট স্টপ এটি ফর্মুলা 1 রেসিং এর সাথে যুক্ত। ফর্মুলা 1 রেসিং যে হয়, সেই রেসিং এর এই শব্দটি ব্যবহার করা হয়, পিট স্টপ। কাবাডি খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকেন? কাবাডি খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকেন? কাবাডি খেলায় মনে রাখবে 7 জন খেলোয়াড় থাকেন। কাবাডি খেলায় প্রতিটি দলে মোট 12 জন খেলোয়াড় থাকেন, তবে খেলার সময় মনে রাখবে 12 জন থাকেন, বাট খেলার সময় 7 জন করে থাকেন, বাকি খেলোয়াড়রা পরিবর্তী হিসাবে থাকেন। 7 জন করে এক দিকে 7 জন করে থাকেন। একটি ক্রিকেট ব্যাটের সর্বোচ্চ দৈর্ঘ্য কত হতে পারে? তো একটি ক্রিকেট ব্যাটের সর্বোচ্চ দৈর্ঘ্য হতে পারে 38 ইঞ্চি, মনে রাখবে, যেটা হচ্ছে 96.5 সেন্টিমিটার। 38 ইঞ্চি বা 96.5 সেন্টিমিটার হতে পারে। খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ কোচিং পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার কত সালে চালু হয়? তো দ্রোণাচার্য পুরস্কার চালু হয় 1985-এ, 1985 সালে এটি চালু হয়। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি IOC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর হেডকোয়ার্টার অবস্থিত, সদর দপ্তর হচ্ছে লাসান, সুইজারল্যান্ডে এটি অবস্থিত। তো এই হলো তোমাদের মোট 50টি মোস্ট ইম্পর্ট্যান্ট টাইপের হচ্ছে MCQ কোশ্চেন্স স্ট্যাটিক জিকে থেকে, বিশেষ করে স্পোর্টস থেকে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটি তোমাদের খুব কার্যকরী হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে ফার্দার এরকম ভিডিও সবার আগে তোমরা পাও। এবং তোমাদের যাদের WBP কনস্টেবল এক্সাম রয়েছে, তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন, তোমরা খুব ভালোভাবে এক্সামটি দাও